আসসালামু আলাইকুম ও আদাব। রুবেল আইটি একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মাইনুদ্দিন শাহ রুবেল আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে শুরু হয়ে গেল মাইক্রোসফট অফিস 0 to হিরো কোর্সের প্রথম পর্ব। যারা একেবারেই কম্পিউটারে কিছুই পারেন না বা জানেন না, তাদের জন্যই তৈরি করা হয়েছে এই কোর্সটি। আপনি যদি আমাদের প্রতিটি কোর্স ধৈর্য সহকারে মনোযোগে দিয়ে দেখেন বা শোনেন, তাহলে আপনি হয়ে উঠবেন কম্পিউটারের বস। তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে কম্পিউটার শেখার সুযোগ করে দিন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় পুরো কোর্স জুড়ে আমরা কি আপনাদের জন্য রাখছি সেই বিষয়টি। এই কোর্স থেকে আমরা যা শিখতে পারবো সেটা আমরা আগেই বলে দিচ্ছি। কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। কম্পিউটারে একেবারে খুঁটিনাটি, মানে শুরু থেকে আপনি যদি কিছুই না পারেন, আপনি আমাদের এই কোর্সটা করে আপনি কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সম্পর্কে শেখাবো, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম শিখব, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম শিখব এই কোর্স থেকে, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস প্রোগ্রাম শিখতে পারবো, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে শিখতে পারবো, ইন্টারনেট প্রোগ্রাম শিখতে পারবো, কম্পিউটারে হার্ডওয়্যারের কাজ শিখতে পারবো, কম্পিউটারের সফটওয়্যারের কাজ শিখতে পারবো। তো বন্ধুরা, কম্পিউটার শেখার আগে আসলে কিছু বেসিক কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকা খুবই জরুরি। যেমন কম্পিউটার কত প্রকার, আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে কম্পিউটার জানি, অনেকেই জানি না কম্পিউটার কত প্রকার। তো আমি একেবারে বেসিক টু অ্যাডভান্স বলছি, এজন্য আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্সে আমি নিয়ে যাব। কম্পিউটার প্রধানত 3 প্রকার। কি? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার। তাহলে আমাদের একটা বিষয় জানা হলো যে আসলে কম্পিউটার কত প্রকার আমরা জেনে গেলাম। এবার আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি বর্তমানে, সেই কম্পিউটারগুলোকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। আর এই ডিজিটাল কম্পিউটার আবার 4 প্রকার। আপনি কি জানেন কি? 1 নম্বরে হলো সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার অ্যান্ড মাইক্রো কম্পিউটার। এবার আসেন কম্পিউটারের যে মূল বিষয়, এটা হলো ইনপুট এবং আউটপুট। ইনপুট কি? ইনপুট হচ্ছে যে যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের ভেতরে তথ্য প্রেরণ করা হয় তাকেই ইনপুট ডিভাইস বলে। আমরা যে কম্পিউটারে অনেক ডিভাইস ইউজ করি বা ব্যবহার করি, আসলে আমাদের জানতে হবে কোনটা ইনপুট ডিভাইস আর কোনটি আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস হচ্ছে কি, যে যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের ভিতরে তথ্য প্রেরণ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলা হয়। আউটপুট ডিভাইস কি? যে যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য বাহির করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে। কম্পিউটার মেমোরি কত প্রকার? মেমোরি প্রধানত 3 প্রকার। কি? 1 নম্বরে হলো মেইন মেমোরি, কম্পিউটারের মেইন মেমোরি, দেন ক্যাশ মেমোরি অ্যান্ড অক্সিলারি মেমোরি, মানে সাহায্যকারী মেমোরি। মেইন মেমোরিগুলো কি? মেইন মেমোরিগুলো হচ্ছে র্যাম আর হলো রম। অক্সিলারি মেমোরি কি? যেমন হার্ড ডিস্ক, আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি, ফ্লপি ডিস্ক, সিডি, পেন ড্রাইভ আরও ইত্যাদি। কম্পিউটার সফটওয়্যার 2 প্রকার। আসলে কম্পিউটার 2টা বিষয় নিয়ে গঠিত, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো
সফটওয়্যার। তো সফটওয়্যার দুই প্রকার, এক নম্বরে হলো সিস্টেম সফটওয়্যার, আরেকটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারগুলোর মধ্যে যেগুলো হলো যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ এক্সপি, বাজারে যত প্রকার উইন্ডোজ আমরা কিনতে পাই সবগুলোই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মানুষ তার নিজের প্রয়োজনে যে সফটওয়্যারগুলো তৈরি করে সেগুলাই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, স্কাইপি, আরও ইত্যাদি ইত্যাদি। মনিটরের কাজ হচ্ছে আমরা কম্পিউটারের যাবতীয় কাজ যাই করি না কেন মনিটর আমাদেরকে সেই কাজটি প্রদর্শন করে। এটি একটি আউটপুট ডিভাইস। তাহলে বন্ধুরা আমরা জেনে গেলাম কম্পিউটারের মনিটর একটি আউটপুট ডিভাইস। এই মনিটর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এলইডি মনিটর, এলসিডি মনিটর, সিআরটি মনিটর, এরকম বিভিন্ন ধরনের মনিটর হয়ে থাকে। সিপিইউ। সিপিইউ মিন্স সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি একটি প্রসেসিং ডিভাইস। আমরা কম্পিউটারের যাবতীয় কাজ মূলত প্রসেস করার দায়িত্ব হচ্ছে এই ডিভাইসের। আর প্রত্যেকটা সিপিইউর নিচে বা উপরে দিকে একটা পাওয়ার বাটন থাকে, যে পাওয়ার বাটনের মাধ্যমে আমরা কম্পিউটারকে অন করি। সিপিইউ একটি প্রসেসিং ডিভাইস। কিবোর্ড, এটিও একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা টাইপের কাজ করি। এই কিবোর্ড কে বলে বাটন, আবার কেউ কেউ বলে বোতাম। প্রত্যেকটা কিয়ের আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা কাজও আছে। আসেন আমরা কম্পিউটার কিবোর্ড পরিচিতি দেখি। সবার উপরে যে F1, F2, F3, F4, F5 এভাবে F12 পর্যন্ত যে কিগুলো থাকে কিবোর্ডের উপরে, এই কিগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কি এর নিচে এই যে 1, 2, 3, 4, 5 করে 0 পর্যন্ত এগুলোকে বলা হয় নাম্বার কি বা সংখ্যা কি, বা নাম্বার বাটনও বলতে পারি, নাম্বার বোতামও বলতে পারি। এরপরে নাম্বার বাটনের নিচে যে কিগুলো আছে, যেমন কিউ, অনেক সরিয়ে একটা বাটনে 3টা করে লেটার, এই লাইন, এই লাইন, এই লাইন, এই 3 লাইনকে বলা হয় অ্যালফাবেট বা টাইপিং কি। এই কিগুলো টাইপের কাজে ব্যবহার করা হয়। এরপরে বাম পাশের কর্নারে ইএসসি, এই বাটনটার নাম হলো স্ক্যাপ, এবং এই নিচে টিএবি, এই বাটনটির নাম হলো ট্যাব বাটন, ক্যাপস লক। এই প্রত্যেকটা কিয়ের যেমন আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা কাজও আছে। আমরা যখন প্রোগ্রামের দিকে যাব তখন আমরা এর কাজগুলোও শিখে নেব। অ্যান্ড শিফট বাটন বা শিফট কি, কন্ট্রোল, স্টার্ট বাটন, ALT অল্টার বাটন, স্পেস, শিফট, কন্ট্রোল অ্যান্ড অল্টার অ্যান্ড স্টার্ট বা উইন্ডোজ বাটন। এই বাটনগুলো যেমন বাম পাশে আছে, আবার এই বাটনগুলো ডান পাশেও আছে। ওকে। ব্যাক স্পেস, ইন্টার বা ওকে বাটন, মুভিং অ্যারো আপ, ডাউন, লেফট, রাইট, অ্যান্ড নিউমেরিক কিপ্যাড, অ্যান্ড দেন এখানে এক্সট্রা কিছু কি দেওয়া আছে, ডিলেট, ইন, পেস্ট ডাউন, পেস্ট আপ, ইনসার্ট, হোম। এর প্রত্যেকটা কিয়ের যেমন আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা কাজও আছে। মাউস। মাউস একটি ইনপুট ডিভাইস। মাউসের 2টা বাটন থাকে, লেফট বাটন অ্যান্ড রাইট বাটন। মাউসের 2টা বাটন থাকে এবং মাঝখানে একটা চাকা বা হুইল থাকে। আমরা জানি এই
এটাকে স্ক্যানার মেশিন। এটি একটি ইনপুট ডিভাইস। আমরা স্ক্যানার মেশিনের মাধ্যমে যে কোনো কাগজ বা ছবি স্ক্যানিং করে কম্পিউটারের মধ্যে নিতে পারি। এজন্য এই ডিভাইসকে বলা হয় ইনপুট ডিভাইস। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারের কাজগুলোকে আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করতে পারি। পুরো সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস পুরোটাকে বলা হয় পিসি মানে হলো পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, আমরা এগুলোকে জানি বা চিনি। ল্যাপটপ কম্পিউটারের সাথেই মনিটর দেয়া থাকে। এটাকে বলা হয় পাওয়ার বাটন। যে কোনো কম্পিউটার, পিসি অন করার জন্য যে বাটনে চাপ দিতে হয় সেটাকে বলা হয় পাওয়ার বাটন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রাম চালু, বন্ধ ও প্রোগ্রাম পরিচিতি। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।